হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হলুদ মটরের ঘুগনি রেসিপি। তো মটরগুলো আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো খুব সুন্দর ভালোভাবে ভিজে গেছে। এখন মটরগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব। আর প্রেশার কুকারে মটরের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো 1 চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আর এখন প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে গ্যাসে বসিয়ে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। এদিকে মটরটা সিদ্ধ হতে হতে আমি আলু কেটে নিয়েছি ঘুগনির জন্য। তো আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি, যেমনটি ঘুগনিতে দেওয়া হয়। তো আলুটার খোসা ছাড়িয়ে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কেটে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি আদা রসুন বাটা। আর এখানে কিছু শুকনো মশলা ভেজে নেব, সেই জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি গরম মশলা। এগুলো আমি শুকনো ভেজে নেব। আর এদিকে মটরটা দেখো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখলে বুঝতে পারছো। তো এখন গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেবো একটা কড়াই। আর আমি যে মশলাটা নিয়েছিলাম ওইগুলো একটু ভেজে নেব, সেই জন্য আগে আমি লঙ্কা, তেজপাতা আর গরম মশলাটা একটু ভেজে নেব, কেননা এগুলো ভাজতে একটু সময় লাগে। এগুলো সামান্য ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আর মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে একটু আমি ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর ওই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এভাবে একবার মটরের ঘুগনি বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। আর এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুটা যেহেতু কাঁচা, সেই জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ আগে দেওয়া আছে, সেই জন্য একটু অল্পই দিতে হবে। আর আলু টমেটো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর জলটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। তো মটরটা দিয়ে আমি ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর জলটা ফুটে এলে আমি যে মশলাটা করেছিলাম, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দেব। এই ঘুগনি রেসিপিটা আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে পারো, আর শুধু খেলেও খুবই ভালো লাগে খেতে। তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর 4 থেকে 5 মিনিট এভাবে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার মটরের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মটরের রেসিপিটা, ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি একটা প্লেটে মটরের ঘুগনি নিয়ে নিলাম, উপর থেকে পেঁয়াজ কুচি আর সাথে রুটি নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন রেসিপি।